নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আর রেসিপিটি দেখতে দেখতে চলুন একটু গল্প করে নেওয়া যাক। শুধু তো রেসিপির কথাই বলা হয়, রান্নার কথা, এছাড়া তার কোনো গল্প হয়নি। আজ একটু গল্প করে নেওয়া যাক। গতকাল 1 বছর পর আমি গ্রামের বাড়িতে এসেছি। এখানে এলেই আমি রোজ সকালে মায়ের সাথে সব কাজ সেরে বাগানে ঘুরতে যাই। আমাদের বাড়ির পিছনেই একটি বাগান আছে। বাবা ওখানে অনেক রকমের গাছ বসায়, ফুল গাছ থেকে সবজি গাছ, নানান রকমের। ঠিক আছে, চলুন বাগানের গল্প আর একদিন ভিডিওতে তুলে ধরবো এবং পুরো ভিডিওটি করে দেখাবো আপনাদের। আর কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। তো আজকে বাগানে গিয়ে দেখি বাবা কড়াই শাক চাষ করেছে। আমার তো খুব ভালো লাগে কড়াই শাক, কিন্তু আমি যেখানে থাকি সেখানে বাজারে এটা পাওয়া যায় না। তাই মাকে বললাম আজকে দুপুরে বানাবো। মা এই বেছে বেছে শাক তুললো। আমি সাথে সাথে পেঁয়াজ কলি তুলে নিলাম। সব কিছু তুলে ঘরে নিয়ে এসে শাকগুলো ভালোভাবে বেছে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি। আপনারা কড়াই শাক আগে কখনো খেয়েছেন তা আমাকে কমেন্ট করে জানান। তো চলুন মা রেসিপিটা বানাচ্ছে, আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়ায় অল্প সর্ষের তেল দিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিন। লঙ্কাগুলো অল্প ভাজা হয়ে গেলে তাতে টুকরো টুকরো পেঁয়াজ কলি দিয়ে অল্প করে ভেজে নিন। অল্প ভাজা হয়ে গেলে ওপর থেকে কড়াই শাকগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে ভাজতে থাকুন। আর আমি গ্রামের বাড়ি আসলে মা আমাকে রান্না করতে দেয় না, মা নিজেই রান্নাটা করছে, সেটাই আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা বাইরে থাকেন তাদের দেশে আসতে ফিল কেমন হয় আমাকে কমেন্ট করে জানান। আর এই শাক ভাজাটা মা এত সুন্দর বানায় আমি বলে বোঝাতে পারবো না। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নিন আর গরম গরম পরিবেশন করুন। মায়ের হাতে করা রান্না কার কার খেতে ভালো লাগে আমাকে জানাবেন। তবে আপনার মায়ের হাতের স্পেশাল রান্নাটা কি আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান। আর একদিন আমি আমার পুরো বাগান ঘুরিয়ে দেখাবো। আপনারা যদি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, বাই।